बैक टू माय चैनल एमजे बाइक एंड राइड। कुछ दिनों से मेरे मैक्सिमम सब्सक्राइबर्स मुझे सजेस्ट कर रहे हैं कि जो मैं बंगाली में ब्लॉग बनाऊं, तो काफ़ी सोच विचार के बाद मैंने ठीक किया हूं कि बंगाली में ब्लॉग बनाऊंगा। अगर कुछ सजेशन रहे तो कमेंट बॉक्स में ज़रूर बताइएगा। थैंक यू। हाँ, বুঝলি না? কি ধরবা? বাই বেটা, বেটা দেখো হচ্ছে কিনা দেখো। হ্যালো গাইজ, আজ আমরা চলেছি রানীগঞ্জের এক হিডেন হোটেল তৃপ্তিতে। আমি প্রায় ছোট থেকেই এই হোটেলের নাম শুনে এসেছি এবং লাঞ্চও করেছি কয়েকবার। ভাবলাম যখন যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু লোকালেই যাচ্ছি তার জন্য ঠিক করলাম ডিসকভারটা বুলেটটা বাদ দিয়ে। তো এখন আমরা এনএসবি রোডে এলাম। আর বলতে চাই যে ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। আজ রবিবার, তো আশা করছি অন্য দিনের তুলনায় আজ ভিড় একটু কম হবে বা ট্রাফিক একটু কম হবে। আমরা রামবাগান মোড় ক্রস করে এখন চলেছি রাজবাড়ি মোড়ের দিকে। আমাদের রাজবাড়ি মোড় এখন ফেমাস হয়েছে স্ট্রিট ফুডের জন্য, স্পেশালি আফটার সেকেন্ড হাফ। সন্ধ্যের পর এখানে নানা রকমের স্ন্যাক্সের স্টল বসে, সেই কারণে ভিড়ও ভালো হয়। এখন দেখছি রাজবাড়ি মোড় ক্রস করার পরই আপনার ট্রাফিক বেড়েই চলেছে। তো একটু বুদ্ধি করে বাইক রাইড করতে হবে। ট্রাফিকের মধ্যে দিয়ে বাইক রাইড করাও একটা স্কিল, যা ডে বাই ডে গ্রো করে। আমরা এখন খাটু শ্যামজি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। খাটু শ্যামজির মন্দির আমাদের রানীগঞ্জের এক বিশাল অ্যাট্রাকশন হয়েছে। এখন দূর দূর থেকে মানুষ আসে দর্শন করতে, স্পেশালি রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে, কারণ সে সময়ে মন্দিরকে ভালোভাবে লাইটের দ্বারা সাজানো হয়। শিশুবাগান ক্রস করে এখন আমরা চলেছি তার বাংলার দিকে। যে কোনো হোটেলে আমরা লাঞ্চ করতে গেলে একটু আগে যাওয়াটা প্রেফার করি, কারণ খাওয়াটা গরম থাকে আর ফাঁকাও থাকে, বেশি ভিড় থাকে না, তাতে কমফোর্টেবল ফিল করি। স্পেশালি এইসব জায়গাতে গাড়ি বা বাইক খুব বুদ্ধি করে রাইড করতে হয়। দেখুন রোডের মাঝে থেকে কেমন যাচ্ছে পাপা কি পারিরা। এইমাত্র আমরা স্কুল মোড় ক্রস করলাম। স্কুলিং আওয়ারে এখানে 12 রকম ভিড় থাকে। স্কুলিং আওয়ারে এখান থেকে ক্রস করলে অবশ্যই বাইক ধীরে চালাতে হবে কিংবা সাবধানে চালাতে হবে। এখন আমরা চলেছি তার বাংলার দিকে। এনএসবি রোড এখানে বটল নজে পরিণত হয়, কারণ এখানে রাস্তা খুব সরু হয়ে যায়, সেই কারণে এখানে জ্যাম হয় সাধারণত, কিন্তু আজকে সেরকম জ্যাম নেই, দেখছি ইজিলি ক্রস করা যাবে। চলুন, এই যে আরেকটা মোড়। এই রকম মোড়গুলোতে অবশ্যই সাবধানে বাইক রাইড করতে হবে। আমাদের রানীগঞ্জ বাজার দুটো ভাগে ভাগ আছে, ছোট বাজার আর বড় বাজার। মাওয়ারি হসপিটালের আগে যে বাজারটা পড়ছে তা হলো সিআর রোড, তাকে ছোট বাজার বলা হয়, আর পরেরটা হচ্ছে এমজি রোড, যাকে বড় বাজার বলা হয়। তো আমরা এখন সিআর রোড ধরে ছোট বাজার যাব। আর ছোট বাজারেই আপনার বা সিআর রোডের ওপরেই ওই তৃপ্তি হোটেল আছে, যা খুঁজে বের করাও একটা টাস্কের মতো হয়। এই হোটেলের ঠিকানা আপনাকে বলে দিলেও আপনি ইজিলি বের করতে পারবেন না, কারণ এর কোনো স্পেসিফিকলি কোনো বোর্ড নেই। তাই চেষ্টা করলাম এই ব্লগ দ্বারা, যাতে আপনি ইজিলি এই হোটেল খুঁজে বের করতে পারেন, যদি কোনোদিন যদি দরকার পড়ে। তো
আর আমি বলবো একবার নিশ্চয়ই ট্রাই করবেন এই হোটেলের খাবার। সিয়া রোডে এসে পড়ে কিছুটা যে আপনাকে বাঁ সাইড করে লক্ষ্য রাখতে হবে, ছোট্ট মতো একটা হোটেল বলে বোর্ড পাবেন। এই যে চলে এসেছি আমরা ঠিক এর সামনে। এই একটি ছোট্ট স্ট্যান্ড বোর্ড আছে, এই স্ট্যান্ড বোর্ডের সামনে যে ছোট্ট পাতলা গলিটা আছে সেটা ধরে আপনাকে এগোতে হবে। তো চলুন চলা যাক ভেতরে। এই গলির মধ্যে দিয়ে যেতে হবে, আর ডান দিকে একটা স্টেয়ার্স আছে আপস্টেয়ার্স, যেটা আপনাকে নিতে হবে আর ফলো করতে হবে স্টেয়ারকে। এই হোটেলের পরিবেশ খুব ফ্যামিলিয়ার, আর খুব বেশি ভিড় হয় সেই জন্য একটু আগেই এসেছি। আর একটা টেবিল দেখে বসে যেতে হবে, ওই কর্নারের টেবিলটা দেখলাম, এখানেই বসে পড়ি। খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, যতক্ষণে খাবার আসছে ততক্ষণের মধ্যে একবার রান্নাঘরটা দেখে আসছে। এই যে রান্নাঘর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ঐতিহ্য বহন করে এই রান্নাঘর। এই খাবার চলে এসছে, ভাত, ডাল, সয়াবিনের তরকারি, মিক্স ভেজ, স্যালাড, আর এক্সট্রা হিসেবে মাংস আর মাছ নিয়েছি। এই যে থালিটা দেখলেন, এটা 50 টাকা প্লেট। আর আপনি এক্সট্রা যা নেবেন মানে মাছ, মাংস, ডিম, সেটা মার্কেট রেট অনুযায়ী তার প্রাইস হয়। এই হোটেলে সকাল 10:30 11টা থেকে ভাত অ্যাভেলেবেল থাকে আপ টু 4টে অবধি। আবার এটা খোলে আপনার সন্ধ্যে 7টা থেকে, আর রুটি, তরকারি, আপনার মাছ, মাংস, ডিম সবই পাবেন অ্যাভেলেবেল। আমি সাজেস্ট করব কি আপনারা নিশ্চয়ই এই হোটেলে একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করছি কি এই ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। ক্যান কিপ সাপোর্টিং মি টু গ্রো মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।